দর্শক আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকাতে। এই ঘটনাটা কিন্তু আজ 28 জুন 2026 তারিখ সকাল থেকেই কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছে। তো এই যে যুদ্ধ এটি কিন্তু স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত শুরু হয়েছে বা চলছে, সেটি কিন্তু স্থানীয়রা দাবি করছেন। স্থানীয়দের দাবি যে স্থানীয় এলাকার আধিপত্য অর্থাৎ পুকুরিয়া এবং আশেপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে একাধিক গ্রুপ মরিয়া, তো তারা তাদের মধ্যে পূর্বে থেকেই কিন্তু বিরোধ চলে আসছিল। তো এই সর্বশেষ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে মাদক নির্মূলের যে কমিটি হয় সেই কমিটিতে নাম থাকা না থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই কথা কাটাকাটি বা উত্তেজনা দেখা দেয় এবং সেই উত্তেজনার ফলস্বরূপ কিন্তু আজকে এই সংঘর্ষ, যেটি পুলিশ বলছিলেন যে মাদক নির্মূলের যে কমিটি সেই কমিটিতে নাম দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে মূলত এখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা কিন্তু আজকে সকালে ঢাল সরকি সহ দেশীয় যে অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপরে। তো এখানে দুই পক্ষ কিন্তু দুই পাশে অবস্থানে, এক পক্ষ মহেশ্বরদী এবং অন্য পক্ষ পুকুরিয়ার অপর প্রান্তে, দুই পক্ষ মহাসড়কের দুই প্রান্ত অবস্থান নিয়ে একে অপরের উপরে হামলা পাল্টা হামলা চালাতে থাকে। তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, যদিও তাৎক্ষণিক পুলিশ দ্রুততম সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন এবং তাদেরকে নিবৃত্ত করার যথেষ্ট চেষ্টা করেন। যদিও তারা পুলিশের কথা আসলে শুনছিলেন না, পুলিশকে পার করে তারা একে অপরের আঘাত করতে তারা কিন্তু মরিয়া হয়ে ওঠে এবং সকাল 8টা সাড়ে 8টা থেকে প্রায় 3-4 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলতে থাকে এবং এক পক্ষ আর এক পক্ষের উপরে হামলা চালাতে থাকে। এবং এই সময়ে কিন্তু যে মহাসড়ক, যেটি ফরিদপুর বরিশাল মহাসড়কে আটকা পড়ে যায় এবং মহাসড়কের দুই প্রান্তে কিন্তু প্রায় 6-7 কিলোমিটারের মতো এলাকা যানজটের সৃষ্টি হয়। যানবাহন সেখানে দাঁড়িয়ে পড়ে, কারণ যেহেতু রাস্তার উপরেই সংঘর্ষ হচ্ছিল সেই কারণে সেই সড়ক দিয়ে যানবাহনও যেতে পারছিল না। দর্শকের বিষয়ে আমরা স্থানীয়দের কথা শুনবো পুলিশের কথা। তাহলে চলুন শুনে আসি। ভাই অনেকদিন ধরে আর কি গ্যাঞ্জাম চলতেছে, এই দুই পক্ষ নিয়ে আর কি রাত্রের থেকে আর কি হয়েছে, অনেক ভোরাত্রের থেকে আর কি এই গ্যাঞ্জাম সকাল থেকে আসলে মহেশ্বরদী আর পুকুরিয়ার দুইটা গ্রুপ, এখানে এলাকাভিত্তিক দুইটা গ্রুপ আধিপত্য নিয়ে, বিশেষ করে এই যে মাদক নির্মূলের একটা কমিটি হয়েছে, এই কমিটিতে এক ধরনের নাম দেওয়া না দেওয়ার বিষয়, আর পুকুরিয়ার স্ট্যান্ড নিয়েও কিছুটা তাদের পূর্ব থেকে একটু মনমালিন্য আছে। আমার পাশে আমার থানা বিএনপি সম্মানিত সভাপতি সাহেব আছে, উনিও ভালো জানেন সেটা। তো এই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা গতকাল রাত্রে থেকে কিছু উত্তেজনার অনুভব করেছি। সেই অনুসারে আমাদের গতকাল রাত্রে থেকে সম্মানিত সভাপতি সাহেব সহ মাননীয় এমপি মহোদয় সহ আমরা সেভারাল টাইম বিবদমান গ্রুপের সাথে কথা বলেছি যে আপনারা নিবৃত্ত থাকেন। মাননীয় এমপি মহোদয়, আমাদের উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি বা নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে বসে এটা কী করে একটা সুষ্ঠু সমাধান করা যায় সেই চেষ্টা আমরা করেছি। কিন্তু তারাও কথা দিয়েছিল যে তারা কোনো রকম মানে ঝামেলা করবে না বা কোনো রকম মারামারিতে জড়াবে না। কিন্তু আসলে সকালে 9টা সাড়ে 8টা 9টার দিকে শুনলাম যে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে তারা দুই সাইডে নিয়েছে। তো ইনস্ট্যান্ট আমরা খবর পেয়ে আমি আমার এডিশনাল এসপি ভাঙ্গা সার্কেল, আমাদের ইউনো মহোদয়, আমাদের থানা বিএনপি সম্মানিত সেক্রেটারি, আরও বিভিন্ন সভাপতি, বিভিন্ন নেতৃবৃন্দ আমরা ঘটনাস্থলে আসি। আমরা উভয় পক্ষই কি নিবৃত্ত করতে চেষ্টা করেছি। আসলে তাদের কাছে কিছু ছোট ছেলেপেলে ছিল যারা আসলে আমাদের কথাগুলো ওভাবে বুঝতেছিল না বা এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার তারা কোনো রকম সহযোগিতা করেনি।